আমি চাই সেইভাবে মহাপ্রভুর উদ্দেশ্যটা যাতে সফল হয়, তা আমি চাই। আমার মা আর মহাপ্রভুর মা এক বাপের ঘরে এক শুয়ে আমরা যেন সবাইকে এক রক্ষে মহাপ্রভুর রক্ষা হাতে সবাই আমরা কাজ করতে চাই। কোন রাজনীতির মধ্যে যাব না, কোন কিছুর মধ্যে যাব না। আমরা সবাই মিলে এক সুরে এক মহানামের উচ্চারণ করে দাঁড়ে দাঁড়িয়ে সবাইকে জানাবো এই অবস্থায় কেউ সমাজে থাকতে পারে না। এই অবস্থার সৃষ্টি হচ্ছে আজকে, এবারে শেষ মাথায় চলে গেছে। এখন যদি না নামি তাহলে গুরুগিরি ছেড়ে দেওয়া হচ্ছে। আমার একটা কথা আমি তাহলে ত্যাগ করবো আর পারবো না। শেষ পর্যন্ত সেই দেখা আমি চেষ্টা করছি সম্পূর্ণ এক জাতির সুরে এনে সমাজের অভাব অভিযোগ স্থান নাই, কিচ্ছু নাই, থাকার জায়গা নাই, খাওয়া নাই, পড়া নাই, শিক্ষা নাই, একেবারে বিপ্লবের মুখী হয়ে গেছে। আরো আগেই বিপ্লব হওয়া উচিত ছিল, কিন্তু আমরা চাই আমার এই লক্ষ লক্ষ কোটি সন্তান সবাই যাতে একত্রিত হয়ে আমার বাবাদের যাতে বাপ বেটি একাত্র হয়ে আমি জানতে চাই, কাজ করতে চাই, এর নেতা হতে চাই না। সবাই একাত্র হও, একসঙ্গে থাকো। ধর্ম ধর্ম করলে এখানকার যা ধর্ম, এটা হলো দলাদলির ধর্ম বেশিরভাগ দেখতে পাচ্ছি। ধর্ম ধর্ম যুক্তির উপরে, বিজ্ঞানের উপরে, গণিতের উপরে সুর ছন্দ লয় একত্রিত করে আসো আমরা সব ভাই বোনেরা একত্রে যেন থাকতে পারি, একত্রে চলতে পারি। নিন্দা, অপমান, অপজয় এটা মানুষের স্বভাব। ইচ্ছা মতো যা যেটা বলে যাচ্ছে, যা যেটা করছে, দৌড়কে হলে সামনাসামনি বলুন, সেটা অনেক ভালো। পরোক্ষে বলে একটা বিবাদের সৃষ্টি করছে। দূরের যাত্রী আছে, অনেক খবর দিল কয়েকজনের দীক্ষা নেবে। তাই আমি কিছু বলতে গেলে দেরি হয়ে যাবে, তোমরা তাড়াতাড়ি এসে চলবে। আমি চাই মহাপ্রভু দেশের আমি আসছি, আমার খুব ভালো লাগছে। রাস্তায় যদিও অসুবিধা হয়েছে, এমনি খুব ভালো লেগেছে। আমি তোমাদের কাছে ভালো থাকতে চাই, আমার কাছে তোমরা ভালো থাকো। এই দুয়ের মিলন যেন ঠিক থাকে। বেশিরে কারো কান কথা চলবে না, গুজবে কান দেবে না, এটা মনে রাখবে। এখন নেতাজির বিষয়টা, নেতাজির বিষয় আমি একটু চাপ। একজন যদি নাজির ফাঁকির নাকি 2.5 ঘন্টা আলাপ করেছি ঢাকা সদরঘাটে, সুতরাং সেই সূত্রে আমাকে জওহরলাল পর্যন্ত নিমন্ত্রণ করে নিয়েছে নেতাজির বিষয় জানার জন্য। প্রেসিডেন্ট সে নিয়েছে, নানা কিছু নিয়েছে। আমার ভক্ত ছিল অগ্নিযুগের বিপ্লবী মালনী কুমার ঘোষ, সেই নিমন্ত্রণের চিঠি নিয়ে আসছে, আমাকে নিমন্ত্রণ করছে জওহরলাল। শাহানওয়াজ আমার বাড়িতে 15 দিন ছিলেন, আর 3 দিন জওহরলাল জি নিমন্ত্রণ করেছে, নিজেদের টিকিটে খাওয়াইছে। কিন্তু আমি যদি চিন্তা করছি আমাকে নিমন্ত্রণ করলো কেন, আমাকে নিমন্ত্রণ করলো কেন, আমার লোকের লাইসেন্স না, পারমিট না, কোনো কিছুর মধ্যে নাই। শেষ খাওয়ার পরে আমাকে বললো যদি এক বাদ হয় কি ব্যাপার নেতাজি সম্পর্কে একটা মনে বুঝলাম নিমন্ত্রণ নাকি। হ্যাঁ বলে নেতাজি সম্পর্কে তুমি যা জানো আমি চাই গেলে আমার কাছে তার একটা মাধব ছিল, চিঠি পত্র লেখা ব্ল্যাক পর্যন্ত আসছে, ব্যাটিয়ে দেখে এই কোথায় আছে। আমি বললাম বলেছি তুমি যদি আমার একটা গোপন কথা বলো, এটা কি কারো কাছে বলা উচিত?